আসসালামু আলাইকুম। ফিল্ম বাজিদ আছি বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। এখন কথা বলবো মানে ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে। সে গতকালকে বাংলাদেশে আসছে, মানে তাকে নিয়ে মানে খুবই আনন্দের একটা ঝড় বয়ে যেতেছে এবং কি তাকে অনেকে সম্বোধনা জানাইতেছে, মানে শুভেচ্ছা জানাইতেছে। মানে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান যারা মানে হামজা চৌধুরীকে তাদের নিজেদের দাবি করছিল যে হামজা চৌধুরী আমাদের ভারতের ছেলে। ঠিক আছে, এখন তো মানে ভারতীয়রা মানে প্রমাণ পেলে হামজা চৌধুরী আসলে বাংলাদেশের না ভারতের। আহ, আপনাদের দেশের লোকে হইলে তো আপনাদের দেশেই যাইতো। আর বাংলাদেশের দেখে তো বাংলাদেশে আসছে। তার জন্ম হয়েছে জিয়া মানে আহ, ইংল্যান্ডে, ওখানেই সে বড় হয়েছে, ওখানেই সবকিছু। তার বাবা মা বাইরের দেশেই করছে, গেছে। আহ, বাংলাদেশের ছিল মানে এটা তো প্রমাণ। এবং কি সে ওই দেশে থাইকা ওই দেশেই মনে করেন ইংলিশ প্রিমিয়ার লিগে মনে করেন চান্স পেয়েছে, ওখান থেকে সে মনে করেন জয়লাভ করছে, মানে কাপ হাতে মানে নতুন করছে ট্রফি হাতে নিয়ে। এবং কি সে যখন বাংলাদেশের মানে ঘোষণা দিল যে আমি নিজে বাংলাদেশের মানে যে সন্তান, আমি বাংলাদেশে যেতে চাই, তখনই মানে ভারতীয়দের মানে জ্বালা উঠে গেল। বা তাকে হামজা চৌধুরীকে নিয়ে অনেক মানে দুর্নাম ছড়ানো হলো, মানে তার নামে যত বদনাম বা তাকে মানে অকথ্য ভাষায় যে গালিগালাজ বা মানে যত ধরনের কমেন্ট মানে অনেকে করছে। মানে তাকে মানে যা পারছে, যে যা পারছে, যার মুখে যা আসছে তো মানে ওইটাই সে মনে করেন যে কমেন্টে মানে যাইতে দিছে। দেখ সেটা বড় কথা মানে এগুলো যে মানে ছাড়ার কারণ হচ্ছে যে তারা মানে আসলে হামজা চৌধুরী যে বাংলাদেশের ছেলে, এবং কি সে যে মানে খেলবে, মানে এই যে লিগে যখন খেলবে মানে তখন মানে তাদের মানে ভয় ভয় কাজ কাজ করতেছিল অনেকের, যে হামজা চৌধুরী মতো একজন প্লেয়ার যখন লিগে খেলবে তখন তো মানে তাদের জন্য একটা আতঙ্ক। এই জন্য তাদের একজন প্লেয়ার, আমি তাদের সত্যি কথা বলতে আমি তাদের প্লেয়ারদের নামও নিতে চাই না। সে অবশ্যই ভালো একজন প্লেয়ার। আহ, সে তার যোগ্যতা ভালো একটা ফর্মে আছিল, এবং কি সে বিদায়ও নিতে চাইছিল। এখন সে বিদায় নেবে না। কারণ হামজা চৌধুরী আসছে, হামজা চৌধুরীর সাথে যে এখন যখন তাদের মানে ভারতের সাথে যখন খেলা হবে তখন তো তারা অবশ্যই তাদের ভালো প্লেয়ারের দরকার। এখন ওই প্লেয়ার এখন মানে সে বিদায় নেবে না। এখন তাকে মানে রেখে দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের সাথে খেললে যাতে তারা জয়লাভ করতে পারে। তাহলে বাংলাদেশকে, বাংলাদেশের কোনো প্লেয়ার ভালো খেলা বা এটা কিন্তু তারা কখনোই চায় না। এমনকি হামজা চৌধুরীকে নিয়ে এটাও বলা হয় যে তারা কি বলতেছে যে হামজা চৌধুরী আর কি খেলাবে, আল্লাহ আর কি করতে পারবে, সে আর কতদূর মানে ম্যাচ আগাইতে পারবে। যদি ম্যাচ আগাতে পারুক বা না পারুক সেটা তো ভাই, সেটা আমরা বুঝবো, কিন্তু সেটা আপনারা নিয়ে মানে এত ভাবতে আছেন কেন? আর আপনাদের যদি মনে ভয় কাজ না করে তাহলে আপনাদের যে প্লেয়ার রিটায়ার যাইবে মানে তাকে কেন আবার কি দলে আনতে আছেন? এই একটা কথা। যাই তাকে আনতেই পারেন, এটা মানে বিশ্বের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এটা কোনো বিষয় না। কিন্তু আপনারা যে মনে করেন অকথ্য ভাষায় বা নোংরা মন মানসিকতার যে পরিচয় দিতে আছেন, এটা খুবই খারাপ। আপনাদের আরো এটা ভাবা উচিত বা এটা বোঝা উচিত যে আহ, আমাদের বিপক্ষে দলে যদি ভালো প্লেয়ার থাকে তাহলে তাদের সাথে আমরা যখন প্রতিযোগিতা দেব আমাদের প্লেয়াররা কি ভালো কিছু করবে বা ভালো কিছু করার চেষ্টা করবে। এবং কি যখন প্রতিযোগিতাটা যখন ভালো প্লেয়ারদের সাথে হবে তখন আপনাদের প্লেয়াররা কি ভালো করার চেষ্টা করবে। আহ, এই জিনিসটা সবসময় চিন্তা ভাবনা করলে দেখবেন যে আপনারা আগাতে পারবেন। আর যদি এই ধরনের চিন্তা ভাবনা না করেন তাহলে আমি মনে করবো যে আপনারা যে কখনই বাংলাদেশের ভালো চান নাই সেটা আবারও মানে প্রমাণ দিলেন। আপনারা বড় একটা রাষ্ট্র বা বড় একটা দেশ, আপনাদের মন মানসিকতা বড় হওয়া উচিত যে না, আমাদের ভারত এটা বিশাল একটা এই রাষ্ট্র, কিন্তু এখান থেকে আমরা ভালো ভালো প্লেয়ার যারা তাদেরকে আপনারা সুযোগ দিবেন, তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন। তারা তাদেরকে উৎসাহ দিবেন, তাইলে তারা আরো ভালো খেলাবে। তাহলে তারাও একটা ভালো পর্যায়ে যাইতে পারবে। ঠিক আছে, আপনারা যখন হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছে তখনই আপনাদের মন মানসিকতা আবার গিয়ে নোংরা মন মানসিকতা মানে আবার গিয়ে জাগ্রত হয়ে উঠছে। এটা এটা তো কোনো মানুষের বা শিক্ষিত বিবেকবান মানুষের এটা কোনো হতে পারে না, আচরণ হতে পারে না। তাকে নিয়ে নোংরামি করা শুরু করছেন এই অনলাইনে, এগুলো কেমন? ঠিক না? সে ডিফেন্সে খেলবে না ফরওয়ার্ডে খেলবে, কর্নার খেলবে না কি খেলবে, এগুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন কেন?
আপনারা চিন্তা ভাবনা একটাই করতে পারেন, হ্যাঁ তাদের যেহেতু হামজা চৌধুরী যেহেতু প্রিমিয়ার লিগে খেলাইছে, ইংলিশ লিগের, তাই ওখানে যেহেতু সে খেলাইছে, অবশ্যই সে যেহেতু ভালো প্লেয়ার, তার সাথে আমরা কি রকম প্রতিযোগিতায় জিতবো বা তার সাথে আমরা কি রকম খেললে জিতবো, মানে সেই বিষয় নিয়ে আপনারা অনুশীলন করেন। ঠিক আছে? মানে কে আছে না না আছে, মানে হিংসা করে তো লাভ নাই ভাই। আর হামজা চৌধুরী যদি ভালো প্লেয়ার না হইতো তাহলে তো সে ওখানে চান্স পাইতো না। হামজা চৌধুরীর প্লেয়ার ভালো না, সেটা এটা ভালো না, ওটা ভালো না, তাহলে আপনারা চিন্তা করেন কি? হামজা চৌধুরীকে নিয়ে তো চিন্তা করার কোনো কারণ নাই। সে যদি প্লেয়ার খারাপ হয় তাহলে হামজা চৌধুরীকে তো নিয়ে করার কারণ হয় না। আপনারা না বলছিলেন হামজা চৌধুরী আপনাদের দেশের, তাহলে হামজা চৌধুরী তো আপনার দেশে গেল না বা আপনার দেশের কথা বললো না। হামজা চৌধুরী আর দেশের আইসেই এয়ারপোর্ট প্লেন থেকে নাইমে যখন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো, তখন সে প্রথমেই বললো যে হ্যাঁ আমরা ভারতকে হারাবো, ভারতের সাথে আমরা খেলবো, ভারতকে মানে হারাবো, আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সে কিন্তু প্রথমেই এই কথাটা বলছে। ঠিক আছে? যাক, হামজা চৌধুরী আমাদের দেশে আসছে, হামজা চৌধুরী আমাদের জন্য একটা গর্ব। হামজা চৌধুরী আমরা মেসি বলতে পারি, পেলে বলতে পারি আমাদের জন্য। ঠিক আছে? আমাদের দেশে তো ওই রকম কোনো প্লেয়ার নাই, তারপরেও আমাদের জন্য হামজা চৌধুরী এখন একটা প্লাস পয়েন্ট। তার মতো একজন প্লেয়ার মানে আমাদের বাংলাদেশে, মানে সে বাংলাদেশের সন্তান, সে বাংলাদেশে আসছে, এই জন্য আমরা তাকে নিয়ে মানে প্রাউড করতেছি বা প্রাউড করতে পারতেছি। ঠিক আছে? আপনাদের প্লেয়াররাও যদি খেলায় চেষ্টা করে, হয়তো চান্স পাবে, ভালো 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 লিগে চান্স পাবে, আহ, খেলতে পারবে। ঠিক আছে? তখন আপনারাও মানে কি গর্ব করতে পারবেন। আর এখানে তো হিংসা বিদ্বেষ ছাড়াই তো কোনো লাভ নাই। ঠিক না? খেলা হবে মাঠে, মাঠে আসেন আপনার। ঠিক আছে? তাই অযথা কাদা ছড়াছড়ি করেন না। আর যদি কারো কমেন্ট বক্সে কিছু বলার থাকে বললেন হামজা চৌধুরীকে নিয়ে। আর ভালো মন্তব্য থাকলে তাও বললেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।